মায়ানমারের লোক আর ইন্ডিয়ার লোক হয়েছে দুনিয়ার খাচ্চর। তারাও কিন্তু মালয়েশিয়া দেখবেন যে সিধে হয়ে গেছে, খুব সুন্দরভাবে চলে, কিন্তু আমরা বাঙালিরা সিধে হইতে পারি নাই। এই যে শপিং মল দেখতেছেন না, এটার নাম হচ্ছে টিআরএক্স। টিআরএক্স শুধু মালয়েশিয়ার না, দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম। পরে যে পেঁয়াজ, আলু, অন্যান্য যে ফরেনার প্রবাসী মালয়েশিয়াতে আছে তারা আসলেই অনেক খারাপ। আমি আপনাদেরকে নাম ভাঙতেছি না, কিন্তু আজকের এই ভিডিও দৃশ্যটা দেখার পরে আমার কাছে উপলব্ধি হলো যে আসলেই অন্য প্রবাসীরা, অন্য দেশের প্রবাসীরা এত খারাপ না, আমরা বাঙালিরা আসলেই খারাপ। কেন বলছি? অনেক কষ্টের কথা, কারণ আমরা বাঙালিরা বলতে আমি নিজেও আমাকে বুঝিয়েছি। কারণ যখন বিদেশের মাটিতে স্থানীয় লোকেরা মন্তব্য করবে তখন বাঙালি বলেই মন্তব্য করবে, আপনাকে দেখে আপনার দিকে আঙ্গুল দিয়ে মন্তব্য করবে না, বলবে বাংলাদেশিরাই এরকম। দেখেন শপিং মলের ভিতরে কিভাবে তারা হাঁটছে, হাজার সজাই করে মাথার উপরে নিয়ে, মানে বিদেশের মাটিতে বাংলাদেশিদের কোনো ভাবমূর্তি নাই। আমরা আগে মনে করতাম আমাদের চেয়ে আরো খারাপ অন্যান্য দেশের লোক, অন্যান্য দেশের সংস্কৃতির লোক, কিন্তু আসলেই ওরা খারাপ না, আমরা খারাপ। যারা বাঙালি আমরা প্রবাসের মাটিতে আছি, দেখেন মনে হয় আমরা ভালো, আসলেই আমরা ভালো। আমরা জাতিগতভাবে আমরা কতটুকু উন্নতি এবং আমরা কতটুকু ভালো হয়েছি যে এই পরিস্থিতি। ভাই বিদেশের মাটিতে আপনি আসেন, আপনি ইনকাম করেন, আপনি কেন 5 টাকার জন্য কেন একটা ট্যাক্সি ভাড়া না করে আপনি মাথার মাঝখান দিয়ে মাথার উপর বোঝা বই আপনি বাসা যাচ্ছেন? আর ওটা কোথায় যাচ্ছেন আপনি জানেন? টিআরএক্স। এটা একটা পুরা এশিয়ার মধ্যে সবচেয়ে নাম করা একটি শপিং মল টিআরএক্স। আর টিআরএক্স এর শপিং মলের মাঝখান দিয়ে আপনি আপনার বাসার সেফ রাস্তা করার জন্য আপনি টিআরএক্স এর মতো শপিং মল দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন মাথায় বাজার সজাই করে। এটা কেমন ভাই? বিদেশের মাটিতে আপনার ভাবমূর্তি, বাঙালির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনার জন্য পুরো জাতিকে আজকে এদেশের লোকেরা বিব্রত করতেছে। কেন ভাই? 5 টাকার জন্য কি আপনি পারেন না? আরে ভাই টিআরএক্স শপিং মলে একটা জায়গা কিনতে গেলেও প্রায় 1200 রিঙ্গিত লাগে, আপনার 1 মাসের স্যালারি। টিআরএক্স শপিং মলে আপনি একটা জায়গা কিনতে গেলেও 1200 টাকা লাগে। আর সেই শপিং মলের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন। বাঙালি আমরা কখনোই সোজা হব না। বাঙালি শুধু সোজা হয় ডান্ডার বাড়ি দিলে, ডান্ডা ছাড়া বাঙালিকে কখনোই কি সোজা করা যায় না। কারণ আমরা বাঙালি তো, আমরা সহজ কথায় সুন্দর পরিবেশ, ভালো ডিসিপ্লিন মেনটেন করতে পারি না, কারণ আমরা বাঙালি। আমাদের মধ্যে এরকম ডিসিপ্লিন নাই। আমরা একান্ত শুধু লাঠির বাড়ি আর আমাদের পাছায় ডান্ডার বাড়ি পড়লে আমরা সোজা হব। যারা এগুলা করতেছেন এগুলো থেকে বিরত থাকেন। এখন অনেকে আবার কিন্তু বলবেন ভাই আপনার সমস্যা কি? উনি মানি সেভিং করার জন্য হয়তো মাথায় করে নিয়ে যাচ্ছে বাজার সাজার। আরে ভাই আপনি 200 টাকা দিয়ে বাজার করতে পারছেন, 5 টাকা দিয়ে আপনি ট্যাক্সি ভাড়া করে আপনি বাসায় যেতে পারবেন না? 5 টাকা আপনার জন্য অনেক কিছু। আপনি 200 টাকা দেন, কিন্তু 5 টাকার জন্য আপনি মাথায় বোঝা নিয়ে বাসায় চলে গেলেন। এটা কি আপনার অ্যাটিটিউডের সাথে, আপনার ডিসিপ্লিনের সাথে, আপনার সম্মানের সাথে যায়? আপনার জন্য পুরা প্রবাসী কমিউনিটির বদনাম। যারা দেখে এরকম মন্তব্য করবেন, আপনাদেরকে বলি যদি আপনার পাশে দিয়ে এরকম কেউ থাকে এরকম কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলবেন বয়স হয়েছে, একটু সোজা হন। সোজা হতে কোনো বেশি সময় লাগে না। আর যদি সোজা না হন তাহলে ভাই প্রবাস ছেড়ে নিজ দেশে গমন করেন। আপনার মতো লোক প্রবাসের মাটিতে দরকার নাই, প্রয়োজন নাই। যারা বিদেশের মাটিতে নিজের কালচার ঐতিহ্যকে ফুটাই তুলতে পারে, নিজের দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে পারে না, তারা প্রবাসের মাটিতে আসার দরকার নাই। এই জন্য মাঝে মধ্যে আমি ইউটিউবে, ফেসবুকে বলি, বাংলাদেশ থেকে যদি লোক আসে, কলিং ভিসার লোক আসে, তাহলে অবশ্যই যদি সে অনার্স মাস্টার্সও কমপ্লিট করে, অবশ্যই বিদেশে আসার আগে গভর্নমেন্টের দরকার 6 মাস একটা ট্রেনিং দেওয়ার। কি রকম ট্রেনিং? ডিসিপ্লিন মেইনটেইন এর ট্রেনিং দেওয়া দরকার। তাহলে যদি বাঙালি সোজা হয়, তাহলে বাঙালি এখানে আসে বুঝবে যে এখানে কালচার, ওই দেশের কালচার, নীতি, সিস্টেম, রেজুলেশন এবং কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে থুতু ফেলতে হবে। আরে ভাই অনেক বাঙালি দেখেছি রাস্তায় থুতু ফেলে। আরে ভাই থুতু ফেলার তো একটা জায়গা আছে। আপনার এই থুতুর কারণে অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে। এগুলা দেখে বুঝে চলার চেষ্টা করবেন। ভালো থাকেন।